ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে দেখাবো কম খরচে মাত্র 10 মিনিটে পাউরুটি দিয়ে কিভাবে খুব সহজেই পিৎজা তৈরি করা যায়। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য আমি নিয়েছি 6 পিস পাউরুটি। এখন পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি আগে থেকে জাল করা রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ এবং রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ সুজি। সবগুলো উপকরণ এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। এখন আরেকটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতো মুরগির মাংস। আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ গুঁড়া মরিচ। হাফ চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং হাফ চামচ করে আদা বাটা আর রসুন বাটা। 1 চামচ দিয়ে দিলাম চিলি সস এবং হাফ চামচ মাংসের মশলা। চাইলে গরম মশলাটাও ব্যবহার করতে পারবেন এবং 1 চামচ সয়া সস দিয়ে এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো করে ব্যাটারটি তৈরি করে এখন আমি চলে যাচ্ছি প্যানে। প্যানটি গরম হলে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং মেখে রাখা মাংসগুলোকে আমি এখন সেই তেলে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে রাখতে হবে। মাংসগুলো আমি শুধুমাত্র 5 থেকে 6 মিনিট মতোই ভেজে নিব। চুলার আঁচটাকে কম রাখলে মাংস থেকে পানি ছেড়ে দিবে, তাই চুলার আঁচটি হাই হিটে রাখতে হবে। 5-6 মিনিট মাংস ভেজে নিয়ে উঠিয়ে নিব। এখন সেই একই প্যানে দিয়ে দিলাম পাউরুটির ব্যাটার। আমি চারদিকে এভাবে ছড়িয়ে দিলাম। এখন ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর উল্টে দিতে হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পিৎজা সস। আপনারা চাইলে টমেটো সসটা ব্যবহার করতে পারবেন। এবং আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আমি টোটাল হাফ কাপ মোজারেলা চিজ ব্যবহার করব। কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি টমেটো আর দিব ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন। আমি উপরে বাকি মোজারেলা চিজগুলো দিয়ে দিব। মোজারেলা চিজগুলো দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিতে হবে এবং 5 থেকে 7 মিনিট পরে আমি পিৎজাটি পরিবেশন করে দেখিয়ে দিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে পিৎজা তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজার হতে পারে। এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।